ববি শকুন সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেতনি আর শাকচুন্নি তার সামনে ঝপ করে ছাপ মারে। আজ আরও একটি পাখির মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নিমতলার শ্মশানের দিকে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে তাড়াতাড়ি পা চালা, সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে, না হলে জানিস তো কি হবে, কোনো পাখি আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না। চল চল তাড়াতাড়ি পা চালা। তারপর সব পাখিরা পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয়। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। চিতার আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে। মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। কিছুক্ষণ পর হঠাৎ করেই যেন শ্মশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায়। প্রচণ্ড জোরে দমকা বাতাস বইতে থাকে, গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। ওই ওই তাণ্ডব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি পালা রে, না হলে কেউ আর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবি না। ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর কাণ্ড। জ্বলন্ত চিতার উপর সেই মৃত পাখিটা ডানা ঝাপটাতে শুরু করে এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরি ভাবে খিলখিলিয়ে হাসতে থাকে। তারপর তারা সেই মৃত আধপোড়া পাখিটাকে সেই অবস্থাতে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। নিমতলার এই শ্মশানে এমন সব ভুতুড়ে কাণ্ড ঘটে, সেখানে দিনের বেলাতেও কোনো পাখির আসতে গা ছমছম করে। একা তো সেখানে কেউ আসার সাহসই করে না, আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে, সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে। কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি। ধুর ধুর, আর এইসব আধপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না। কতদিন হয়ে গেল কাঁচা মাংস খাইনি, কাঁচা রক্তের গন্ধও পাইনি। কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না। কোনো তান্ত্রিক পাখিও আর এই শ্মশানের যজ্ঞ করতে আসে না যে তাকেও মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। কাল কৌশিকী অমাবস্যা, কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। কালকে একটা না একটা শিকার ধরতেই হবে। পরের দিন সকালে বাজারে ববি শকুনের মুরগির মাংসের দোকানে পাশের জঙ্গলের ম্যাক্স ঈগল আসে এবং বলে, এই যে ববি শকুন, তা মুরগির মাংস কত করে কিলো নিচ্ছ? আগে কাটা নিলে 220 টাকা কিলো। আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে। তা কত কিলো দেবো ঈগল বাবু? আরে না না, এখন নেব না। আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে। আমার 2 মেয়ে সোনা আর রূপার জন্মদিন। এই 10-12 কেজি মাংস আজ সন্ধ্যে বেলার মধ্যে আমার লাগবে। তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো? কোনো চিন্তা করবেন না ঈগল বাবু, ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান। কিন্তু নিমতলার শ্মশান পেরিয়ে আমার বাড়ি, তা তুমি পারবে তো? ববি শকুন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে, আমার অত ভূতে ভয় নেই বাবু, আপনার কোনো চিন্তা নেই। সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে। সন্ধে হবার ঠিক আগে আগেই ববি শকুন তার ঠেলা গাড়িতে গোটা 6-7 মুরগি ভালো করে বেঁধে ম্যাক্স ঈগল বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। না, সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে, না হলে ওই শ্মশান পেরিয়ে আর বেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তার ওপর আজ আবার কৌশিকী অমাবস্যা,
আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। যাই, বেরিয়ে পড়ি। তারপর সে ঠেলা গাড়ি নিয়ে রাম নাম জপতে জপতে রওনা দিয়ে দেয়। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টি আমার কি? না না, ওই নিমতলার শাকচুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাতে আমার মা দুলি আছে, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। না না, যাই যাই। হাউ মাউ খাও, শকুনের গন্ধ পাও। ঠিকই ধরেছে, শকুনের মাংসের গন্ধ, তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে। নিশ্চয় কেউ এদিকেই আসছে। হা হা হা। আসতে দে বেটাকে, ঘাড় মুটকে বেটার রক্ত চুষে খাবো। ঠিক তারপরই ববি শকুন সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেতনি আর শাকচুন্নি তার সামনে ঝপ করে ছাপ মারে। হঠাৎ ভয়ানক এই দুই ভুতুড়ে চেহারা দেখে ববি শকুন ঠেলা গাড়ি নিয়ে থমকে দাঁড়িয়ে যায়। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি সামনের জঙ্গলে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি, আমার কোনো দোষ নেই। তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। একটা মুরগি নেব? এই বলেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে ববি শকুনের ঘাড় মটকে দেয়, আর সে সেখানেই মারা যায়। তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে। এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। তখন পেতনি বলে, এই শকুনটাকে এখনই খেতে হবে না। চল, আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই। ওখানে আরো অনেক মাংস পাবো। হা হা হা। কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি, তাহলে এখন কি নিয়ে যাব? এই দেখ আমার কামাল। এই বলে পেতনি ববি শকুনকে একটা ছাল ছাড়ানো মুরগি করে দেয় এবং তাকে ঠেলা গাড়িতে তুলে শাকচুন্নি আর পেতনি তাদের রূপ পরিবর্তন করে ম্যাক্স ঈগল বাবুর বাড়ির দিকে যায়। সেখানে পৌঁছলে ম্যাক্স ঈগল বাবু তাদেরকে বলেন, ও ববি শকুন, তুমি এত দেরি করলে? আর এ কি, তুমি মোটে একটা মুরগি এনেছো? এতগুলো অতিথি খাবে কি করে? আপনি কোনো চিন্তা করবেন নে, এই মুরগির মাংস দিয়েই সব অতিথিদের পেট ভরে যাবে। আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি, আর আমার এই হেল্পারও রান্না করে দেবে। দেখবেন সব অতিথি চেটে পুটে খাবে। এই ববি শকুন, তোমাকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। যাকে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি। তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের দিকে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার। তখন শাকচুন্নি বলে, কত খাবার, কতদিন ভালো মন্দ খাইনি। ঠিকই বলেছিস, আগে এই মরা শকুনের মাংস ওদেরকে খাবো, তারপর ওদেরকে ধরে ধরে আমরা খাবো। তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব পাখিদের খাওয়ায়। সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে। কেউ প্রচণ্ড বমি করে, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা শকুনের মাংস খেয়েছে। অতিথিদের এই অবস্থা দেখে ম্যাক্স ঈগলবাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায়। হে কি,
রান্নাঘরে ববি শকুন আর তার হেল্পার নেই। আছে দুজন রাক্ষসী। তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে, আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে। এই দেখে ম্যাক্স ঈগলবাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন। সব কিছু শুনে অতিথিদের মধ্যে একজন বলেন, এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায়, জঙ্গলের বড় বট গাছের নিচে যে যোগিনী পাখি থাকে তাকেই ডেকে আনতে হবে। তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সবাই মিলে ওই যোগিনী পাখির কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে। সব কথা শুনে যোগিনী পাখি মনে মনে এক ফন্দি আঁটে। এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে। এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই দুই আত্মাকে আমি বন্দি বানাতে পারি, তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না। আমি যা ইচ্ছে তাই করতে পারবো। চলো তোমরা, আমাকে সেই স্থানে নিয়ে চলো। তারপর জঙ্গলের সবাই যোগিনী পাখিকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনী পাখি যজ্ঞে বসেন। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না। অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছি। এই বলে যোগিনী পাখি তার যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমাদের। ভণ্ড যোগিনী, তুই কি ভেবেছিস আমাদের বন্দি বানিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবি? কখনোই না। এই কৌশিকী অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে আমাদের। এত বড় সাহস তোদের? তবে এই নে। এই বলে যোগিনী পাখি নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর তাদের দুজনকে কুমণ্ডলীর মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন, আর কোনো ভয় নেই। এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে যোগিনী পাখি সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিনে সকালবেলায় জঙ্গলের পাখিরা দেখে যে সেই বট গাছের তলায় যোগিনী পাখি মরে পড়ে আছে। কেউ যেন ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজও সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে। রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।